আমার শ্রদ্ধেয় বন্ধু, আমার জীবনরেখা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ। যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অর্থাৎ কেয়ারটেকার সরকার যে রয়েছেন প্রধান, ওনার নাম ইউনূস, নোবেল বিজয়ী ইউনূস। আমার তো প্রশ্ন জাগে যে এই যে ইউনূস মহাশয় দীর্ঘদিন জেল খাটার পরেও নোবেল পেলেন, হাস্যকর একটা বিষয়। উনি ক্ষমতায় আসার সাথে শুরু হয়ে গেল দাঙ্গা, হিন্দু ভাইদের উপর নির্যাতন, আওয়ামী লীগ পার্টির সদস্যদের উপর নির্যাতন। এটা কি? এটা কোন ধরনের রাজনীতি? ঠিক আছে, রাজনীতি করলেন, ভালো কথা। যে ভারতবর্ষ আপনাদের সাহায্য করে দেশটিকে সুন্দর একটা জায়গায় নিয়ে এলেন, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হতে চলেছে। আচ্ছা, আপনারা জানেন তো জলের তিনটা অবস্থা: তরল, গ্যাসীয় আর হচ্ছে জমে যাওয়া বরফ। তো ইউনূস সাহেব এবার বরফ হয়ে নিজেকে পাথর মনে করছেন ওটা হিমালয়ের শৈল পাহাড়। কিন্তু ও যে বরফ হয়ে গেছে জল দিয়ে, সেটা উনি ভুলে গেছেন। উনি কি নিজেকে পাথর মনে করছেন এখন, যে আমি মহা শক্তিশালী মহাবলী পাথর। ওই বরফ যে তোমার গলিয়ে আবার তরলে পরিণত হবে, আর বেশি গরম পেলে পরে বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, মেঘ জমাবে। নোবেল বিজয়ী সাহেব উনি ভুলে গেছেন, খুব ভুলে গেছেন যে উনি জল। আমাদের ভারতের একটা গরম বায়ু ঢুকলে পরে ওই বরফ নিমেষের মধ্যে হাওয়া হয়ে আকাশে মিশে চলে যাবে, খুঁজে পাওয়া যাবে না। উনি আবার পাকিস্তানের সাহায্য নিয়ে ভারতকে আক্রমণ করতে যাচ্ছেন। 4 দিনের মাথায় কলকাতা, বিহার, উড়িষ্যা, আসাম, এত বড় শক্তি ভারতের বিরুদ্ধে। এখন তো মনে হচ্ছে উনি বোধহয় একটা ছোট্ট খোকা, এখনো বুঝে না ভারতবর্ষ কি জিনিস। একটা অপদার্থ সরকার। কি করে উনি এখানে এসব তাণ্ডব লীলা চালাচ্ছেন? ভারতের শক্তি সম্বন্ধে 1% জ্ঞান ওনার আছে কিনা, এটা ভাববার বিষয়। একটা কথা আছে, পিপিলিকার ডানা গাছে মরিবার তরে। গরমকালে দেখবেন কিছু ওই উই পোকা থেকে পিপিলিয়া হয়ে ডানা হয়ে ওই যেখানে আগুন দেখে ওখানে ঝাঁপিয়ে পড়ে, তারপর আগুনে পড়ে নিমেষে খতম হয়ে যায়। তো এরকম অবস্থায় হচ্ছে বর্তমান বাংলাদেশের। ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার চিন্তা কি করে মাথায় এলো? তোমাদের বাংলাদেশে খাদ্য জোগায় ভারত, বিদ্যুৎ সাপ্লাই ভারত, গ্যাস ভারত। আমরা এগুলো বন্ধ করে দিলে তোমাদের যুদ্ধ করতে হবে, না খায় মরে যাবে। আমাদের ফারাক্কার গেটটা যদি কয়েক ফুট শুধু জল থেকে ওঠানো হয়, 15 মিনিটের মাথায় বাংলাদেশ জলে নিশ্চিহ্ন হয়ে যাবে, একটা প্রাণীকেও খুঁজে পাওয়া যাবে না। তো আপনার মতো কিছু লোকের জন্য বাংলাদেশের ভাই বোনেরা, জ্ঞানী গুণী ব্যক্তিরা কি আপনাদের কথা মতো আপনাদেরকে বাঁচাতে গিয়ে ওনারা নিজে মরবেন? কোন দেশের এসব উস্কানি? ভারতের সঙ্গে পারবেন? ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার। আমরা ভাবলেন কি করে, এই মাথায় কি করে আসলো? ভারতবর্ষ দখলে নেবেন। আপনাদের বাংলাদেশে কতজন লোক বাস করেন? তার চেয়ে ট্রিপল আছে ভারতবর্ষে মুসলিমরা, তারা তো এরকম করে না, আপনারাই করছেন। ও বন্ধু, আমি এখনো বলছি,
আপনারা চুপচাপ হয়ে যান, ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে চলুন। যদি তাও চ্যালেঞ্জের মুখে আসেন তাহলে 5 মিনিটও টিকবেন না আমাদের ভারত সামরিক শক্তির উপর। আর আমরা মশা মারার জন্য কামান দেখাতে চাচ্ছি না, আমরা বন্দুকের গুলি খরচ করতে চাচ্ছি না, আমাদের এটা গুলির প্রচুর দাম। কথাটা আপনাদের বোঝাতে পারলাম? অর্থাৎ ওই আপনাদের পিপিলিকার ডানা গেজেছে মরিবার তরে, আমরা আগুনটা জ্বালিয়ে দিলে ওখানে ঝাঁপিয়ে তোমরা নিজেরাই মরবে। কথাগুলো কি আমার বুঝতে পারছেন? আমিও একজন মুসলিম ইন্ডিয়ান। আপনাদের বর্তমানে যা অবস্থা তাতে আমার ঘৃণা জন্মে যায় আপনাদের উপরে। মুসলিম নামে আপনারা কলঙ্ক। আমি এখনো বলছি সময় আছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যা আপনাদের আছে সবগুলোকে নিয়ে একসঙ্গে একটা ঘর বাঁধুন, যে ঘরের শান্তি বজায় থাকবে। দীর্ঘায়িত হয়ে যাচ্ছে ভিডিওটি, তাই আর আগাচ্ছি না। তবে বন্ধু, যুদ্ধ নয়, শান্তি চাই, শান্তি নিয়েই বাঁচতে চাই, এটাই হওয়া উচিত বর্তমান স্লোগান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে। আমার জীবনরেখা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।